ক্লাস নাই তোমার? যাও ক্লাসে যাও। আপনার সমস্যা কি? সমস্যা কি মানে আবার দাঁড়া আছে? যা। আমি কি তোদের সিরিয়াসলি প্রপোজ করতে বলছিলাম? কিভাবে প্রপোজ করতেছিলি? মানে আরেকটু হলে তো প্রেমে হাবুডুবু খাইতো। তুই জানোস তো আমাকে দিয়ে প্রেম হবে না, তুই বারবার কেন আমাকে এসব কথা শোনাস? খুব ভালো মতন জানি। এত বছর ধরে তোর আগে পিছিয়ে ঘুরতেছি, তাও তুই দেখিস না। আর তোরে দেখলে না ভালোবাসা দৌড়াই পালাবে। তুই কোনোদিন নিজের আয়নায় দেখছো? তোর মধ্যে দেখার কি আছে? থাকতে হলে থাকবি, না থাকলে ভাগ। তো যাইতেই নেই। ফাহিম, কি হয়েছে বল না? সে কখন থেকে জিন মেরে বসে আছিস? আরে বাপ মা দাদি সবাই মিলে আমার বিয়ের পিছনে লাগছে। কি একটা বিপদে পড়লাম। তুই জানোস না যে আমি ঢাকা যাবো, মাস্টার্স করবো। ফাহিম, ঢাকা না গেলে হয় না। ও, আপনার বন্ধু হয়? এদিক থেকে যে সোজা রাস্তাটা গেছে, ওই সোজা রাস্তাটা থেকে ডানে গিয়ে বামে যাবেন, বামে দেখবেন একটা বাউন্ডারি আছে, ওইটাই। থ্যাংক ইউ। হাই, তাকাইছিস কেন? মেয়ে মানুষ দেখলে মাথা ঠিক থাকে না, তাই না? আরে মেয়ে মানুষটা মানে আমার বাপের বন্ধু, আমি চিনি না, কি হইতে পারে? শোন, আমার মনে হয় কি ওনারা পাত্রীপক্ষ, বিয়ে করায় দিবে। যাস না তুই। কে আপনি? এইখানে কি করতেছেন? খবরদার, যদি উল্টাপাল্টা কিছু ভেবে থাকেন, খবর আছে কিন্তু। এক্সকিউজ মি, এটা আমার রুম, আপনি এখানে কি করেন? এক্সকিউজ মি। মেয়েটা তোকে এই অবস্থা দেখে যাচ্ছে, তোর তো ইজ্জত ছিল। আরে ওই অবস্থায় দেখছে মানে শুধু শার্ট ছাড়াই দেখছে। মেয়েটাকে কি তোরও পছন্দ? মেয়েটা অনেক সুন্দর, পছন্দ না হওয়ার মতো তো কোনো কারণই নেই। তোমার বাপের বন্ধু যে মাইয়া আইছে না, সেইটা খুব সুন্দর দেখতে না? হ্যাঁ, তোমার পছন্দ হয়েছে? হ্যাঁ হ্যাঁ, সুন্দর তো। হ্যাঁ শোন বাবা, ওই আমরা ঠিক করেছি যে বর্ষার সঙ্গে তোকে বিয়ে দেবো। কিন্তু দাদি, আমি তো তোমাদের না জানা একটা ভুল করে ফেলছি। কি করছো? আমি আসলে 3 মাস আগে একজনের বিয়ে করে ফেলছি। আমি কিছুই জানলাম না। আমি জানলাম না, আমি তো মা। তোর জন্য কত কাজ করে ভর দুপুর বেলা আমি আসছি। আমি না আসলে বিয়ে করে ফেলছি। বিয়ে করে ফেলছিস মানে? কাকে? মানে আমি তোকে না বলেই তোকে বিয়ে করে ফেলছি। তোকে তো আজকে পুরো একদম আমার বউয়ের মতো লাগতেছে। মানে আমার যদি বউ থাকতো তাহলে আজকে এভাবে বিদায় দিতে আসতো। আরে আপনি? আমারও তো একই প্রশ্ন, আপনি এখানে কি করছেন? আপনি আমাকে রিজেক্ট কেন করলেন? কি বললেন? আমাদের দুই পরিবার মিলে যখন বিয়েটা ঠিকঠাক করলো, আপনি বিয়েটা ভেঙে দিয়েছেন। কারণটা আমি জানতে চাই। আমাকে কি আপনার পছন্দ হয়নি? আসলে আমি আমার বান্ধবী ঋতুকে পছন্দ করি, আর আমরা লুকায় আসলে দুজন বিয়ে করে ফেলছি। আমার বউ যদি জানতে পারে আমি ওকে গ্রামে রেখে এখানে ঘুরতেছি, তাহলে অনেক কষ্ট হবে। হ্যাঁ পেত, যদি তোমাদের বিয়েটা সত্যি সত্যি হতো। এই মানে করিস না, তুই আমাকে রেখে এখন অন্য মেয়েকে বিয়ে করতেছিস। আমি তোকে বিয়ে করবো এটা আমি কবে বলছি? মানে এমন কমিটমেন্ট আমি তোকে কবে দিচ্ছি? দেশ নাই, কিন্তু তুই তো জানতি আমি তোকে ভালোবাসি। তুই আমার বন্ধু। প্রিয় ঋতু, প্রিয় বর্ষা, আমি জানি তুমি আমাকে অনেক ভালোবাসো, আমিও তোমাকে অনেক ভালোবাসি। তোমাকে বিয়ে করতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু আমার ক্যারিয়ার নিয়ে অনেক সিরিয়াস, তাই তোমাকে নিয়ে আপাতত সিরিয়াস হতে পারতেছি না। আমি বিদেশ চলে যাচ্ছি, আমাকে মাফ করে দিও।